চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন বিএনপির ৫ নেতাকর্মী। বুধবার মধ্যরাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া চৌধুরীপাড়ায় এই ঘটনা ঘটে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে যে ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন তাদের অবস্থা এখন কি আছে? আর চট্টগ্রাম বিএনপির গণসংযোগে হামলার কারণে এখনো তো মামলা হয়নি বলে আমরা জানতে পেরেছি। সবশেষ সেই মামলার কি আপডেট? প্রথমত গতকাল রাতে চট্টগ্রামের রাউজানের বাগওয়ান এলাকায় যে ঘটনাটি ঘটেছে সেখানে গুলিবিদ্ধদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তাদের মধ্যে অন্তত ৩ জনের শারীরিক অবস্থা এখনও ঝুঁকিমুক্ত নয় বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু আগেও যোগাযোগ করেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে তারা বলছেন যে অন্তত ৩ জন তারা এখনও ঝুঁকিতে আছেন। বাকিদের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে তারা জানিয়েছেন। তো সাম্প্রতিক সময়ে রাউজানের এই অর্থাৎ ২ জন নেতার অনুসারীদের মধ্যে এই ধরনের সংঘাতের খবর আমরা কয়েকদিন পরপরই পেয়ে আসছি এবং সেই প্রেক্ষাপটে আমরা যদি সর্বশেষ যে তথ্য তাতে দেখা যাচ্ছে যে অন্তত ১৭ জনের মতো গত এক থেকে দেড় বছর অর্থাৎ গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ১৭ জনের মতো এই দুই পক্ষের বিভিন্ন সংঘাতে প্রাণ হারিয়েছেন। আরেকটি ঘটনা যেটি গতকাল সন্ধ্যায় ঘটেছিল মূলত চট্টগ্রামের হামজারবাগ এলাকায় এবং সেখানে চট্টগ্রাম ৮ আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী তার যে দলীয় নির্বাচনী প্রচারণা কার্যক্রম সেই কার্যক্রমে সেখানে স্থানীয় একজন সারোয়ার বাবলা, যদিও তিনিও পুলিশের খাতায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত, তারকে একেবারে খুব কাছ থেকে গুলি করে সেখানে তাকে হত্যা করা হয়েছে এবং সেই ঘটনায় মূলত ৮ আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী তিনিও আহত হয়েছেন। যদিও রাতেও আমরা জানিয়েছি যে তার শারীরিক অবস্থা এখন ভালো, অর্থাৎ তিনি আশঙ্কামুক্ত অবস্থায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। আর সারোয়ার বাবলার বিষয়টি রাতেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে, পুলিশ কমিশনার নিশ্চিত করেছেন যে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে তাকেও এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এক্ষেত্রে যে আলোচনাটি আসলে গতকাল এই ঘটনার পর থেকে উঠে আসছে যে এবং পুলিশ কমিশনাররা বলছেন যে এটি আসলে দুটি চট্টগ্রামের যে আন্ডারওয়ার্ল্ডের দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে ধারাবাহিক যে সংঘাত সেই সংঘাতেরই একটি ফলাফল বলে দাবি করছে পুলিশ। এবং আমরা যেটি দেখেছি যে গত ২৯শে মার্চ এই সারোয়ার বাবলাকে মারার জন্য কিন্তু চট্টগ্রামের বাকলিয়া অ্যাক্সেস রোডে তার গাড়িতে হামলা হয়েছিল। সেখানে তিনি ভাগ্যক্রমে বেঁচে গেলেও তার সাথে থাকা ২ জন মারা গিয়েছিলেন। তো সামগ্রিকভাবে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে, জনসাধারণের মধ্যে ভয় আছে এবং সাধারণত আমরা দেখছি যে মানুষজনের মধ্যে যে এক ধরনের প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় অবশ্যই ভীতির সঞ্চার করেছে। চট্টগ্রাম থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল।